জাগো নিউজের নিয়মিত আয়োজন অল টাইম প্রেজেন্স জাগো স্পোর্টসের আজকের আয়োজন শুরু করছি। সাথে আছি আমি অনিমেষ শুভ। শুরু হলো ঢাকা প্রিমিয়ার লিগের সুপার লিগ। তবে এবারের সুপার লিগে জমজমাট লড়াই হওয়ার সম্ভাবনা কম, কারণ আবাহনী অন্যদের চেয়ে এত বেশি এগিয়ে যে তাদের চ্যাম্পিয়ন হওয়াটা প্রায় নিশ্চিত। তারপরেও আলোচনা করবো আমরা, এবং সেই সাথে সামনে জিম্বাবুয়ে সিরিজের প্রস্তুতি কেমন হচ্ছে, দল ঘোষণা কবে হবে, এসব বিষয় নিয়েও আলোচনা করব। বরাবরের মতোই আমাদের সাথে এই সব নিয়ে আলোচনার জন্য অনলাইনে উপস্থিত রয়েছেন সিনিয়র ক্রীড়া সাংবাদিক ও জাগো নিউজের বিশেষ সংবাদদাতা ক্রীড়া বিশ্লেষক আরিফুর রহমান বাবু। বাবু ভাই, আপনাকে আলোচনায় স্বাগত। ধন্যবাদ অনিমেষ। বাবু, বলছিলাম যে সুপার লিগ শুরু হচ্ছে প্রিমিয়ার লিগের, এবং আমরা জানি যে সুপার লিগ মানে একটা জমজমাট সুপার একটা লড়াই, কিন্তু সেই লড়াইয়ের সম্ভাবনাটা কম। আমরা যেটা বলছিলাম যে আবাহনী এতটাই এগিয়ে যে তাদের চ্যাম্পিয়ন হওয়াটাই প্রায় নিশ্চিত। তারপরেও সুপার লিগের হালচাল সম্পর্কে আপনার কাছে জানতে চাই। অনিমেষ একদম যথার্থ বলেছেন, আপনার ভূমিকাটা একদম অ্যাপ্রোপ্রিয়েট আছে। হ্যাঁ, তাই আবাহনী অনেক সুবিধাজনক পজিশনে থেকে অনেকটাই বাকিদের চেতে এগিয়ে। আমি বলবো যে নাকে পেয়েই আবাহনী সুপার লিগ শুরু করলো, এবং মনে হয় তাদের শুরুতেও তারা আরো এগিয়ে যেতে বসেছে। কারণ এই মুহূর্তে আমি যে মাঠের প্রেস বক্সে বসে কথা বলছি সেই শেরে বাংলার ম্যাচটা দিয়েই বলি, আবাহনীর আমি একটু আপনাকে জাস্ট আমার দর্শকদের জন্য, যে প্রাইম ব্যাংকে আছেন তামিম ইকবাল, ইমন, শাহাদাত হোসেন দীপু, জাকির হাসান, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, শেখ মাহাদি, সঞ্জাবুল ইসলাম এবং হাসান মাহমুদের মতো ক্রিকেটার 164 রানে 9 উইকেট পড়ে গেছে। কেউ রান পাননি, দুজন মাত্র ব্যাটার ছাড়া। তামিম ইকবাল 1 রানে আউট হয়ে গেছেন তাসকিনের বলে পুল করতে গিয়ে। পারভেজ ইমন 0 রানে আউট হয়েছেন শরীফুলের বলে। শাহাদাত হোসেন দীপু 4 রান করে আউট হয়েছেন শরীফুলের বলে। 5 রানে 3 উইকেট হারিয়ে সকালে যখন প্রবল সংখ্যক, সেই সময়ে জাকির হাসান ক্যাপ্টেন এবং অভিজ্ঞ মুশফিকুর রহিম হাল ধরেছিলেন, এবং তারা 4th উইকেটে 112 রানের একটা পার্টনারশিপ জুড়ে দিয়ে অবস্থাটা এমন দাঁড়িয়ে ছিল, বা এমন সম্ভব যে আবাহনী বোধ হয় আজকে একটা চ্যালেঞ্জের মুখে পড়তে যাচ্ছে। কারণ 5 রানে 3 উইকেটের পর সেখান থেকে প্রায় 100 রান হয়ে গিয়েছিল। কিন্তু যেই না মুশফিক বাহাতি স্পিনার আবাহনীর তানভীরের বলে সুইপ খেলতে গিয়ে এলবিডব্লিউ হলেন 44 রানে, তারপর আবার মরক লাগলো এবং তারপরে আসা যাওয়ার পালা। এখন 165 ফর 9, অর্থাৎ 117 রানে 4th উইকেট পড়ার পর অলরেডি 163 রানে 9 উইকেট পড়ে গেছে। এই হচ্ছে অবস্থা। অর্থাৎ আবাহনী এখন এগেইনস্ট প্রাইম ব্যাংক, এবং তাহলে প্রাইম ব্যাংকের কোন রকম থাকবে না শিরোপা দৌড়ে ফেরার। আর তাহলে তারা আরো এক ধাপ এগিয়ে যাবে। এমনিতেই তারা নিকট প্রতিপক্ষ চাইতে 6 পয়েন্টে এগিয়ে। সেই জায়গায় আজকে তারা জিতলে, আজকে আবাহনীর 2 নিকট প্রতিদ্বন্দ্বী যারা, তারা কিন্তু সবাই খেলছে 2 নিকট প্রতিদ্বন্দ্বী বলা ভুল হলো, 3 নিকট প্রতিদ্বন্দ্বী। শেখ জামাল মোহামেডান একসঙ্গে খেলছে ফতুল্লায়, এবং আবাহনীর আরেক নিকট প্রতিদ্বন্দ্বী শাহিনপুকুর খেলছে গাজী গ্রুপের বিপক্ষে বিকেএসপি 3 নম্বর মাঠে। সেই ম্যাচেরও চালচিত্র আপনাকে বলে দিচ্ছি। আবাহনীর 3 নিকট প্রতিদ্বন্দ্বী হচ্ছে মোহামেডান, শেখ জামাল এবং শাহিনপুকুর। এই দল 3টি 11 খেলা শেষে আবাহনীর 22 পয়েন্টের বিপরীতে 16 পয়েন্ট নিয়ে যৌথভাবে দ্বিতীয় স্থানে থাকলেও নেট রান রেট এবং হেড টু হেডের ভিত্তিতে শাহিনপুকুর, মোহামেডান এবং শেখ জামালের অবস্থান নির্মিত হয়েছিল। বাট আজকে শাহিনপুকুর প্রথম ম্যাচেই অন দ্য ভার্জ অফ ডিফেট চলে গেছে গাজী গ্রুপের বিপক্ষে বিকেএসপি 3 নম্বর ম্যাচে। শাহিনপুকুর মাত্র 138 রানে অল আউট হয়ে গেছে। কাজেই বড় ধরনের অঘটন না ঘটলে বা শাহিনপুকুরের বোলাররা অবিশ্বাস্য কিছু না করলে এই ম্যাচে শাহিনপুকুর হারতে যাচ্ছে। ওদিকে শেখ জামাল মোহামেডানের বিরুদ্ধে বড় সড় রানের একটা সম্ভাবনা তৈরি করেছে। 236 47.1 ওভারে 2 উইকেটে শেখ জামালের এগেনস্ট মোহামেডান ফতুল্লা মাঠে
রেডি আর দুজনই সেঞ্চুরি করার পথে, 142 বলে 116 ব্যাট করছেন। আর তাইবুর রহমান পারভেজ তিনি 110 বলে 98 রানে ব্যাট করছেন। অর্থাৎ আরো 2 ওভার বাকি। শেখ জামাল 248 ধরেই নেওয়া যায় যে 260-65 রানের একটা টার্গেট মাহমুদানকে দিবে শেখ জামাল। অর্থাৎ মাহমুদান শেখ জামাল ম্যাচে একজন হারবে। ওদিকে শাইনপুকুরও অন দ্য ভার্জ অফ ডিফিট। প্রাইম ব্যাংকও আবাহনীর বিপক্ষে বড় সড় রান করতে পারে। সবকিছু আবাহনীর পক্ষে। অর্থাৎ আবাহনী নিকট প্রতিপক্ষদের মধ্যে দিয়েও কিন্তু আজকে শাইনপুকুর পিছিয়ে পড়তে যাচ্ছে। ধরে নেওয়া যায় মাহমুদান শেখ জামালের একজন পিছিয়ে পড়বে। প্রাইম ব্যাংক তো আবাহনীর সঙ্গেই খেলছে। সবকিছু মিলে প্রিমিয়ার ক্রিকেটের সুপার লিগের প্রথম দিন করে চলে গেছে। এবারে সুপার লিগে একমাত্র দল যারা সব ম্যাচ জিতেছে, আজকেও তাদের জয়ের সম্ভাবনা বেশি, কারণ তাদের প্রতিপক্ষ এখন পর্যন্ত মোটেও বেশি রান করতে পারেনি। প্রাইম ব্যাংক হয়তো বা 170-80 রানের উপরে হওয়ার সম্ভাবনা কম, 166 হয়েছেন যদিও। রেখে প্রতিপক্ষ যে যাই খেলুক, যে ধরে নেওয়া যায় হতে যাচ্ছে। এবার ভাই শুনছিলাম যে সুপার লিগের প্রথম দিনের বিস্তারিত বিষয় আপনি জানালেন, কোন দল কাদের সাথে খেলছে, কাদের সম্ভাবনা সবই জানলাম। শেখ জামাল, আপনি কিন্তু এর মধ্যেই বলেছেন শেখ জামাল এবং মোহামেডান খেলবে। আমরা জানি যে শেখ জামালের হয়ে খেলছেন, তাদের দলে খেলছেন বাংলাদেশের সুপারস্টার সাকিব আল হাসান। তার সম্পর্কে একটু জানতে চাই, তিনি কি আসলে খেলছেন বা খেলবেন? শেষ পর্যন্ত আসলে কি কিছু জানা গেছে কিনা? তিনি খেলছেন না জানার কিছু নাই। সাকিব আল হাসান তো দেশেই নাই। সাকিব আল হাসান 26 তারিখে ব্যাক করবেন। তিনি 26 তারিখে ব্যাক করে খেলবেন কি সেটা কেউ জানে না। শেখ জামাল ধানমন্ডি ক্লাবের সাথে কি আপনার কথা হয়েছে কিনা বা তারা কিছু জানাতে পেরেছে কিনা? না, আপনাকে বলে দিই, আমি একটা নিউজ করেছিলাম শেখ জামালের সঙ্গে প্রাইম ব্যাংকের গুরুত্বপূর্ণ ম্যাচে সাকিব, সেখানে শেখ জামাল কোচ সোহেল ইসলাম আমাকে, যে আমি বলতে পারবো না খেলবেন কি। সেই দিনই আমরা সেই ম্যাচ টক শোতে আমিও জাগো স্টুডিওতে, অনিমেষ আপনার মনে আছে, এবং আমি সেই ঘটনার অবতারণা ঘটিয়েছিলাম শেখ জামাল কোচ সোহেল ইসলামের সেই অসহায় করছিল। তিনি সোহেল ইসলাম টেলিফোনে বলছিলেন যে বাবু ভাই, আমি ঠিক জানি না সাকিব খেলবে কি খেলবে না। একবার বলেছেন খেলার কথা। দিন সোহেল ইসলাম এসে দেখেন সাকিব আগের রাত্রিতে ওমরা করতে চলে গেছে। কাজে এখন পর্যন্ত আমি আর সোহেল ইসলামকে, বাট বাস্তবতা হচ্ছে আজকে শেখ জামালের লাইন আপ হচ্ছে সাইফ হাসান, সৈকত আলী, ফজলে, তাইবুর রহমান, আলী চৌধুরী, রহমান সোহান, টিপু সুলতান মন্ডল এবং নো সাকিব আল হাসান। এবং সবচেয়ে বড় কথা, সাকিব দেশে নেই, দেশে ফেরার কথা। বউয়ের সঙ্গে আমাদের চট্টগ্রামে শুরু হচ্ছে, এখানে অংশ নেবেন বলে আমরা জানি। কাজী তিনি 26-28 তারিখে আবার প্রিমিয়ার সুপার লিগের খেলা আছে। সাকিব সেটাতে খেলবেন নাকি একবারে জাতীয় দলের ক্যাম্পে অংশ নেবেন, সেটা আসলে সাকিব দেশে ফেরার পর বলা যাবে। এখন অনুমান নির্ভর কথা বলে আসলে আমার মনে হয় বললে অনেক কিছুই বলা যায়, সেটা না বলাই ভালো। এবারে লিগে হয়তোবা সাকিবকে আর শেখ জামালের দেখা নাও যেতে। ভাই, আপনি সুপার লিগের এবং প্রিমিয়ার লিগের একদম শুরু থেকেই সবগুলো খেলাই ফলো করছেন এবং আমরাও দেখছি, এবং এখানে জাতীয় দলের এখন প্রায় সব খেলোয়াড়রাই খেলছেন আমরা যতদূর জানি। এবং এটার সাথে কিন্তু সামনে যেহেতু সাকিব আল হাসান ছাড়া খেলছেন, আজকে লিটন দাসও ফিরেছেন। আমাদের এই অনুষ্ঠানের মধ্যে আমরা জানিয়েছিলাম লিটন দাস
রোজার আগে শ্রীলঙ্কা সিরিজ শেষে ছুটি চেয়ে নিয়েছিলেন আবাহনী শিবিরের কাছ থেকে, এবং গতকালকে রাতে আবাহনী কোচ খালেদ মাহমুদ সুজন নিশ্চিত করেছিলেন লিটন দাস খেলছেন বা খেলবেন। লিটন দাস খেলছেন এবং আজকে তিনি একটি ক্যাচও লুফে নিয়েছেন, কাজেই লিটন দাসও আছেন। আছেন বাবু ভাই, আমরা জানাতে পারলাম আপনার মাধ্যমে। এই বিষয়টি জানতে চাচ্ছি যে এই সব মিলিয়ে জাতীয় দলের পারফর্মাররা কেমন করছেন, তার কারণ আমরা জানি যে এখানে এর আগেও আপনি বলেছেন যে এই যারা জাতীয় দলের পারফর্মার এখানে পারফর্ম করছেন তাদের পারফর্মের বিচার বিশ্লেষণ করেই কিন্তু আসলে সামনে যেহেতু সিরিজ জিম্বাবুয়ের বিপক্ষে একটা দল ঘোষণা করা হবে, সেই নির্বাচকদের কি আসলে একটু দল গঠন করতে বা এখান থেকে জাতীয় দলের পারফরমারদের পারফর্ম দেখে একটু কি কষ্টই হচ্ছে বা গলদঘর্ম হতে হচ্ছে নির্বাচক মন্ডলীকে, একটু জানতে চাই আপনার কাছে আসলে। অনিমেষ, এটা অত্যন্ত একটা সময়চিত এবং একটা ভালো প্রশ্ন করেছেন। হ্যাঁ, ইনজুরি কাউকে কাউকে ভুগিয়েছে। মুশফিকুর ইনজুর ছিলেন, আপনার সৌম্য সরকার স্টিল নিজেকে মাঠে ফেরানোর লড়াই করছেন, তাইজুল ইসলামের মোটামুটি সুস্থতা ফিরে এসছে, কাজেই তাকেও আমরা হয়তো দেখতে পাবো সুপার লিগে। বাট আপনি যেটা বললেন যে একটু কি নির্বাচকদের জন্য টাস্কটা কঠিন হয়ে পড়েছে কিনা, কিছু আপকামিং প্লেয়ার ভালো হচ্ছে এবং সিনিয়রদের মধ্যেও কেউ কেউ রানে আছেন, যেমন টি-20 দলে নেই, কিন্তু আপনি যদি মুশফিকুর রহিমের কথা চিন্তা করেন, তিনি ফেরার পরে আবাহনীর এগেইনস্টে সেঞ্চুরি করেছিলেন, পরের ম্যাচে ৭১ রানের ম্যাচ উইনিং ইনিংস খেলেছেন, আজকেও ৪৪ রান করেছেন ঝকঝকে তকতকে, এবং যে বলে তিনি সুইপ খেলতে গিয়ে আবাহনীর বাহাতি স্পিনার তানভীরের বলে আউট হয়েছেন, তার আগ পর্যন্ত মুশফিকের ব্যাট ছিল একদম আস্থার প্রতীক। কাজেই সেঞ্চুরি ৭০-৪৪, তিনটা আনডাউটেডলি ভালো ইনিংস এবং সবগুলো বড় দলের এগেইনস্টে, আবাহনীর এগেইনস্টেই। কাজে মুশফিক ফর্মে আছেন, যদিও তিনি টি-20 প্রবাবল ইয়েতে নেই। মাহমুদুল্লাহ রিয়াদের অবস্থা খুব ভালো না, মাউন্টেনের হয়ে তিনি গোটা ২-১ ম্যাচে রান করলেও তেমন ভালো খেলেননি। বাট আপকামিং যারা তানজিদ তামিম বলেন, তানজিম সাকিব বলেন, আমাদের পেসাররা দুর্দান্ত ফর্মে আছেন। শরীফুল, তাসকিন, আজকেও দেখা গেল শরীফুল তাসকিনের বোলিং এর বিপক্ষে তামিম ইকবাল, জাকির হাসান, পারভেজ ইমন, এইসব প্রতিষ্ঠিত ব্যাটাররাও ঢুকেছেন এবং ৫ রানে প্রাইম ব্যাগ ৩ উইকেট হারিয়েছে, অর্থাৎ বোলিং টোস হয়েছে। এ থেকে যেটা বলা যায় যে আমাদের পেস বোলাররা আমাদের মোস্ট তারা ছন্দে আছে, খেলে অবশ্যই তিনি নিজেকে আরো তৈরি করছেন এবং অবশ্যই টি-20 ওয়ার্ল্ড কাপের আগে তার আইপিএলটাও তাকে অবশ্যই উৎসাহিত করবে, অনুপ্রাণিত করবে এবং তার বোলিং শৈলীও আরো উন্নত হবে। তিনি আরো টাইডি বোলিং, কোনকার করণীয়, কোন উইকেটে কোন কৌশলে বল করতে হবে, কোন লাইন কোন লেন্থে বল করতে হবে, কোন ধরনের ব্যাটারকে কি ডেলিভারি দিয়ে আটকে রাখা যাবে, হাত খুলে খেলা থেকে বিরত রাখতে হবে, এগুলো তো অবশ্যই মোস্তাফিজ আরো আয়ত্ত করছেন। এছাড়া আমাদের জুনিয়র প্লেয়ারদের মধ্যে যেটা বললাম যে মাহমুদুল্লাহ রিয়াদের পাশাপাশি শান্ত মাঠে ফিরেই সেঞ্চুরি করেছিলেন আবাহনীর, সেই ঈদের আগে। ঈদের পরে আজকে তার প্রথম ম্যাচ, টার্গেটটা যদিও খুবই কম শেষ পর্যন্ত, এক কাজেই এখন শান্ত রানে আছেন। দেখা যাক, আবাহনীর জন্য টার্গেট হচ্ছে ১৭৯, ১৭৮-এ অল আউট হয়ে গেছে প্রাইম ব্যাগ। এখন এই ১৭৯-র মধ্যে শান্ত কত করতে পারেন। লিটন দাস মাঠে ফিরেছেন, নাইম শেখ রানে আছেন, এনামূলক বিজয় রান করছেন, তানজিদ তামিম মোটামুটি রানে আছেন, পারভেজ ইমন মোটামুটি রান করেছেন। কাজে আমাদের তরুণদের অনেকেরই ব্যাট কথা বলছে, আর শেখ মেহেদিও মোটামুটি ফর্মে আছেন। কাজেই ওই অর্থে চোখ ধাঁধানো নৈপুণ্য কেউ দেখাতে না পারলেও বাংলাদেশের টি-20 দলের যারা প্রবাবল ক্যাম্পেইনার আছেন তারা মোটামুটি ভাবে ২-১ ছাড়া সবাই কম বেশি প্রিমিয়ার লিগে মাঝারি পারফর্ম করেছেন। কেউ খুব বেশি ব্যাট ও বলে একেবারে মাতানো নৈপুণ্য দেখাতে পারেনি, বাট তারপরেও আমি বলবো যে একদম হতাশ কেউ করেনি। মোটামুটি সবার একটা মিডিয়াম একটা মেনটেন করার চেষ্টা, তাতে করে নির্বাচকরা দল খেতে হবে, কারণ তারা জিম্বাবুয়ের নিশ্চিতভাবেই
এভারেজ অতীতের পথ যাবে, হয়তো ঝুঁকবেন না। তবে যদি গাজী আশরাফ হোসেন লিপু তার প্রথম এখন নতুন কাকে বলবো, জাকের আলী অনেক এরই মধ্যে শ্রীলঙ্কার এগেনস্টে তার সামর্থ্যের প্রমাণ দিয়েছে, তাকে নিশ্চয়ই বিবেচনায় আনা হবে। এই টাইপের প্লেয়াররা তো আছেন, জাকের আলী অনেক, তানজিদ তামিম, তানজিম সাকিব পেস বোলার, এইসব প্লেয়াররা তো, জাকের আলী অনেক, এরা তো মোটামুটি থাকবেন। অভিজ্ঞ মাহমুদুল্লাহ রিয়াদেরও সম্ভাবনা আছে। কাজেই যদিও রিয়াদ মরি তেমন কিছু করতে পারেননি, আর সৌম্য সরকার স্টিল ইনজোর্ড, আজকেও প্রাইম ব্যাংকের হয়ে নামতে পারেননি। কাজেই নির্বাচকদের জন্য একটা, আমি বলবো যে একটা চ্যালেঞ্জ আছে, যে সৌম্য, তাইজুল, এই টাইপের কিছু প্লেয়ার পুরোপুরি ফিট নন, তাদেরকে কি জিম্বাবুয়ের বিপক্ষে 5 ম্যাচের সিরিজে সুযোগ দেয়া হবে কিনা, এবং তারা তো প্রিমিয়ার লিগ খেলেও নিজেদেরকে একটু ঝালাই করে নিতে পারলেন না। থেকে তাইজুল, সৌম্যকে জিম্বাবুয়ের বিপক্ষে বিবেচনায় আনা হবে কিনা, এই বিষয়গুলোই একটু দেখা যাক। অভিজ্ঞ এবং কুশলী গাজী আশরাফ হোসেন। বাবু ভাই, শুনছিলাম আপনার কাছে, আমরা আরো আলোচনায় ফিরবো, আমাদের সাথেই থাকবেন। ছোট একটি বিরতি নিয়ে ফিরছি আমরা। দর্শক, আপনারা দেখছেন অল টাইম প্রেজেন্স জাগো স্পোর্টসের আজকের আয়োজন। ফিরছি ছোট একটি বিরতি নিয়ে। স্বাস্থ্যকর অল টাইম হানিকম, সব সময় অল টাইম হেলদি লাইফ। স্বাস্থ্যকর অল টাইম ব্রেড, সব সময় অল টাইম হেলদি লাইফ। বিরতির পর আবারও আমন্ত্রণ সবাইকে। বাবু ভাই, আমরা আলোচনা করছিলাম যে এই যে জিম্বাবুয়ে সিরিজ এবং জিম্বাবুয়ে সিরিজের স্কোয়াডে কারা কারা থাকতে পারে বা নির্বাচকরা কি করতে পারেন। আমরা আর একটু জানতে চাই যে 5টি টি-20 খেলার জন্য জিম্বাবুয়ে তার কয়েকদিন পরই আসবে, মূল স্কোয়াড আসলে কবে ঘোষণা হবে এই বিষয়টি জানতে চাই, এবং সেই সাথে প্রস্তুতির ব্যাপারটিও যদি একটু আমাদের জানাতেন। না, অনিমেষ, একটা কথা আপনাকে আমি প্রায়ই বলি যে আমাদের বিভিন্ন সময় আলোচনায় একটা জিনিস খুবই আমরা বেশি আলোচনা করি, আমি বলি যে প্রস্তুতি, কিন্তু প্রস্তুতির কিছু নেই। আপনি দেখবেন আপনার প্রিমিয়ার লিগটি মনে হয় প্রস্তুতির একটা বড় অংশ হিসাবে দেখা হচ্ছে। এটা বলার অপেক্ষা রাখেন, এবং আপনাকে আমি বলেই দিই একদম স্টেট কথা। আজকেই আমাদের জাগো নিউজের নিউজ আছে, গতকালকে রাতে আমার লেখা, সুপার লিগের প্রথম 3 ম্যাচ জিততেই চ্যাম্পিয়ন আবাহনী। এখন এই তৃতীয় ম্যাচটা হবে 28 তারিখে। তার আগে আপনি আবাহনীর কোনো প্লেয়ারকে পাবেন না। আবাহনীর 8 জন প্লেয়ার এখন জাতীয় দলের, যারা শ্রীলঙ্কার সঙ্গে ছিলেন, তারা খেলছেন। যখন প্রিমিয়ার লিগে আবাহনী একটা প্লেয়ার ছাড়বে না বা তারা রিস্ক নিবে না, তার মানে 5 দিন আগ পর্যন্ত, অর্থাৎ 4-5 দিনের একটা অঘোষিত একটা প্রস্তুতি হতে পারে। 28 তারিখ পর্যন্ত জাতীয় দলের কোনো প্লেয়ারকেই আপনি ক্যাম্পে পাবেন না। 29 তারিখ থেকে 29, 30, 1, 2 4 দিনের প্রস্তুতি নিয়ে তারা অনায়াসে নামতে পারবেন, এবং সেটাই প্রস্তুতি। আসলে প্রিমিয়ার লিগে হাড় ভাঙা খাটুনি, প্রতিদিন নেট প্র্যাকটিস, এবং 1 দিন 2 দিন পরপরই, আজকে বিকেএসপি, কালকে ফতুল্লাহ, পরশু শেরে বাংলায় অনেক ক্রিকেটাররা কাটিয়েছেন। প্রতিদিন দুপুরের খর রোদে সকালে তারা নেট করেছেন। কাজে এর চাইতে কঠোর পরিশ্রম, এর চাইতে নিবিড় অনুশীলন আমার মনে হয় না জাতীয় দলে সম্ভব, যতই ফরেন কোচ থাকুক। আর আমাদের লোকাল ক্রিকেটে যারা কোচ আছেন, তারা তো বাংলাদেশের টপ মোস্ট কোচ। খালেদ মাহমুদ সুজন আছেন, মিজানুর রহমান বাবুল আছেন। খালেদ মাহমুদ সুজন আবাহনীর, মিজানুর রহমান বাবুল মোস্ট সিনিয়র কোচদের একজন। মাওলানে সোহেল ইসলাম আছেন শেখ জামালে, আর অফকোর্স মোহাম্মদ সালাউদ্দিন প্রাইম ব্যাংকে। কাজে 4 জন টপ মোস্ট কোচ কাজ করছেন 4টা টপ দলে। কাজেই আমাদের প্লেয়ারদের ব্যক্তিগত প্রস্তুতিতে কোনো ঘাটতি নেই। ফরেন কোচরা ধীরে ধীরে আসতে শুরু করবেন, এবং ওই যেটা বললাম, 28 তারিখের পরে আপনি মোটামুটি ন্যাশনাল ক্রিকেটারদের ওই পাবেন। ওই 29, 30, আসলে 28 তারিখে লিগ শেষ করলে 29 তারিখে হয়তো রেস্টে থাকবেন প্লেয়াররা। 30, 1, 2 এই 3 দিন
জাতীয় দলের সঙ্গে চট্টগ্রামে প্র্যাকটিস করে 3 তারিখে জোরামে চৌধুরী স্টেডিয়ামে হয়তো শান্তর নেতৃত্বে বাংলাদেশ জাতীয় দল প্রথম ম্যাচটি খেলতে নামে। আর দল গঠনের যেটা বললেন, যেহেতু প্লেয়াররা খেলার মধ্যে আছে, যত বেশি ম্যাচ প্লেয়াররা খেলবে তত বেশি নির্বাচকরা তাদেরকে শেষ মুহূর্ত পর্যন্ত ফুটিয়ে দেখার সুযোগ পাবে। আমি আবারও রিপিট করছি, যত বেশি প্রিমিয়ার লিগের ম্যাচ করাবে তত বেশি প্লেয়ারদেরকে খুব কাছ থেকে নিবিড়ভাবে দেখার সুযোগ পাবেন নির্বাচক। কাজে নির্বাচকরাও নিশ্চয়ই চাইছেন লিগটা চলতে থাকুক। আমার ধারণা অন্তত সুপার লিগের সেকেন্ড ম্যাচ নাগাদ, দ্যাট ইজ 25 তারিখ নাগাদ, হয়তো আমরা 25-26 নাগাদ আমরা টিম পেতে পারি যে জিম্বাবুয়ের বিরুদ্ধে বাংলাদেশ দলটি কেমন হবে। ওই 25 তারিখে টিম দিলেও আপনি নিশ্চিত থাকতে পারেন যে ওই 29-30 আগে আমাদের ন্যাশনাল ক্রিকেটারদের সবার একযোগে প্র্যাকটিসে থাকার সম্ভাবনা খুবই কম। বাবু ভাই, আমরা শেষ করব, শেষটায় জানতে চাই যে 5টি টি-20 খেলার জন্য জিম্বাবুয়ে দল আসছে এবং এর আগে আপনার সাথে আমরা আলোচনা করেছিলাম, নাজমুল হোসেন শান্ত জাতীয় দলের অধিনায়ক, তিনি বলছিলেন যে ফলাফল যাই হোক না কেন তিনি বিশেষ করে স্পোর্টিং উইকেট চান। তো সেরকম উইকেট যদি হয় তাহলে আপনি এই দুই দলের মধ্যে লড়াইটা কেমন দেখছেন, কেমন আশা করছেন বা সম্ভাবনা কাদের দেখছেন? কোনো না এটা নিয়ে এইভাবে চিন্তা করারই কিছু নাই। আপনি এখন এপ্রিল মাসের মাঝামাঝি বাংলাদেশের সব উইকেট প্রচন্ড রোদে একদম খটখটে কাঠের মতো হয়ে গেছে। এখন সব উইকেট ব্যাটিং ফ্রেন্ডলি হবে। এখন হাতুরু সিং এ কেন কোনো কিউরেটরকে দিয়ে আপনি এই উইকেটের চরিত্র পাল্টাতে পারবেন? কারণ আপনি নিজে ক্রিকেট খেলেছেন, যখন রোদ, প্রচন্ড রোদ, কাঠফাটা রোদ, এই রোদে উইকেটের চরিত্র বদলের কোনো সম্ভাবনা নেই। এটা এখন আপনি ব্যাটিং ফ্রেন্ডলি হয়ে যাবে, এটা কিছু করার দরকার নেই। কাজেই এমনিতেই ব্যাটিং ফ্রেন্ডলি হয়ে যাবে, শান্ত চাইলেও হবে, না চাইলেও হবে। আর জিম্বাবুয়ের বিরুদ্ধে এই দলের সঙ্গে যে দলটি আপনার উগান্ডার কাছেও হেরে যায়, কাজে সেই দলকে নিয়ে আমি মনে করি না যে কোন রকমের কোনো চিন্তা ভাবনার কোনো অবকাশ থাকা উচিত। জিম্বাবুয়ের এই দলটাকে হারাতে যদি আমরা চিন্তা করি, তাহলে বাংলাদেশের ক্রিকেট নিয়ে আসলে আমাদের আগানোর চিন্তাটাও কমিয়ে দেওয়া উচিত। আমি ওইভাবে চিন্তাই করতে চাই না। আমি দেখতে চাই বাংলাদেশের ক্রিকেটাররা কতটা আলো ছড়াতে পারেন মাঠে। তাদের এই দলের বিপক্ষে যদি তারা টি-20 ওয়ার্ল্ড কাপে বড় দলের সামনে যেয়ে কিচ্ছু করতে পারবে না, তার কারণ ম্যাক্সিমাম বড় দলের প্রায় সব প্রতিষ্ঠিত ক্রিকেটাররা IPL এ ব্যস্ত সময় কাটাচ্ছেন, প্রস্তুতিটা IPL এই হয়ে যাচ্ছে। সেখানে বাংলাদেশের ক্রিকেটাররা মোস্তাফিজ ছাড়া কেউ IPL এ নেই। এর মতো দুর্বলতম নিজেদের জয় দিতে না পারেন সিরিজের, তাহলে আসলে সামনে আগান একটাই চিন্তা করতে, জিম্বাবুয়েকে প্রত্যেকটা প্লেয়ারের হবে, সেটা কিনা তরফা ভাবে বাংলাদেশ হারাতে পারে কিনা সেটা দেখতেই আমি মুখিয়ে আছি, নাথিং এলস। বাবু ভাই, অনেক অনেক ধন্যবাদ। আমাদের সাথে আজকে আপনি সরাসরি যুক্ত ছিলেন, আলোচনার জন্য অনেক অনেক ধন্যবাদ। অনিমেষ, আপনাকে অনেক ধন্যবাদ। আমাদের দর্শকদের জন্য একটা শুভেচ্ছা, শুভকামনা। দর্শক, বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটের সামনে যে টাস্ক আছে সেই টাস্কগুলো নিয়ে আমরা এতক্ষণ আলোচনা করলাম। সবচেয়ে বড় টাস্ক হচ্ছে এখন বাংলাদেশ জাতীয় দলের জন্য জিম্বাবুয়ে, তারা 5টি টি-20 খেলার জন্য বাংলাদেশে আসছে। সেখানে বাংলাদেশের ফলাফল কেমন হয় সেটার দিকেই তাকিয়ে আছে এবং তা জানার জন্য, দেখার জন্য মুখিয়ে আছে বাংলাদেশ ক্রিকেট প্রেমীরা। দেখা যাক শেষ পর্যন্ত বাংলাদেশ জাতীয় দল এই সিরিজে কেমন করেন। আজকের আয়োজন এখানেই শেষ করছি। আমাদের সাথে এতক্ষণ যারা যুক্ত ছিলেন তাদের অনেক অনেক ধন্যবাদ।